আসসালামু আলাইকুম দর্শক, আমি সাকিব আহমেদ চৌধুরী। সো আজকে আপনারা লগে কিছু জিনিস শেয়ার করার লাগে আইছি। আমার কিছু ক্লোজ মানুষ বা আত্মীয় স্বজন অনেকে জিজ্ঞাসন যে ইউএস এম্বাসি ভিসা দেওয়া বন্ধ করে লিছে না কিতা, বা ইউএস এম্বাসির কিতা বিষয়। বর্তমান সময়ে আসলে অনেকেই প্রত্যাশী ইউএসএ আওয়ার লাগিয়া অনেক দিনের এটা আশা আকাঙ্ক্ষা। সো একটা জিনিস হইল গিয়া ভিডিও বানানোর উদ্দেশ্য হইল যে যদি আর কোয়েশন থাকে তাইলে আমি যতটুকু পারি তার ধারণা দিলাম, আর আমি যতটুকু জানি ততটুকুই কইমু। সবটা তো আমার পক্ষে জানা সম্ভব না, আমি যতটুকু রিসার্চ করিয়া পাইছি ততটুকুই কইমু। তো আমি যতটুকু জানতে পারছি, আপনার ইউএস এম্বাসির ওয়েবসাইটও ঢুকিয়া আমি চেক করছি, রিসার্চ করছি। ইউএস এম্বাসির ওয়েবসাইট থেকে এরকম কোনো নিউজ দেওয়া হয়েছে না। তবে 13 আগস্ট দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে একটা নিউজ দেওয়া হয়েছে যে ইউএস এম্বাসি বর্তমান সময়ের লাগি বন্ধ, তারা কোন ধরনের কাজ করেন না। কিন্তু 12 আগস্ট ইউএস এম্বাসির ওয়েবসাইটও একটা পোস্ট দেওয়া হয়েছে যে তারা বর্তমান সময়ে স্বল্প পরিসরে ইউএস এম্বাসি ওপেন আছে। যারা জাস্ট সিটিজেন আমেরিকা থেকে ঘুরতে গেছে হয়তো বা বাংলাদেশও, বা ইউএসএর সিটিজেন যারা বাংলাদেশও আছে, তারার লাগিয়া সুবিধা, তারার লাগিয়া ইমার্জেন্সি সিচুয়েশনের লাগি তারা খোলা রাখছে। আর হয়তো বা বর্তমান সময়ে বা বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করিয়া আমরা জানি যে কোভিড যখন খুব বেশি বাড়ে গেছিল তখনও ইউএস এম্বাসি এরকম স্টেপ নিছিল, তারা রিস্কেজুয়াল করছে বা স্কেজুয়াল বন্ধ রাখছে। এরকম সিচুয়েশন হইলে তারা এটা করে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটার উপরে ডিপেন্ড করিয়া হয়তো বা তারা এটার লাগি বন্ধ রাখছে। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম ইউএসএর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান যে তাইন কইরা যে আমরা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করছি না, কিন্তু তারারে ব্লেম দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাই নিজেও কইছেন যে বাংলাদেশের এই অভ্যন্তরীণ সিচুয়েশনের লাগি ইউএসএ দায়ী। তো হয়তো বা এটা নিয়েও তারা কিছু একটা করতে পারে, বাট এটা লিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবটা স্বাভাবিক হইব। আর বর্তমান সময়ে রেগুলার ইন্টারভিউগুলা বন্ধ হয়তো বা আছে, কিন্তু ইমার্জেন্সি যারা ইউএস সিটিজেন তারা সেবা পাইবা। সো ওটাও আসলে আমার কাছে আপডেট, এর লাগি ভাবলাম তো আপনারা জানাইয়া রাখি। আর যদি কোনো আপডেট পাই বা কোনো কিছু রিসার্চ করিয়া পাই তাইলে অবশ্যই আরও জানাইমু। তবে একটাই কথা, যেটা লিয়ে বিচলিত হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ সবটা ঠিক হইব। আর দেশ যেহেতু স্বাধীন হয়েছে এখন অবশ্যই, আর আমরা জানি এটা যে প্রফেসর ডক্টর ইউনুসের লগে আমরা বিশ্বের অনেক দেশের খুব ভালো সম্পর্ক। তো ইনশাল্লাহ এগুলা ঠিক হইব। আসসালামু আলাইকুম।